হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের সামনে নিয়ে চলে এসেছে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ। তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। গীতার দিদিকে অগ্নিজিৎ বাবু প্রশ্ন করছে, তুমি নার্সিংহোমে কি করতে গিয়েছিলে? আর গীতার দিদি বলছে, মানে গিনি, যে না আমি নার্সিংহোমে যাইনি। বলে তুমি মিথ্যে কথা বলছো, কেউ দেখেছে তোমাকে নার্সিংহোমে, আর যে দেখেছে তার মিথ্যে কথা বলে কোনো কাজ নেই। কিন্তু গীতার দিদি সমানে বলে যাচ্ছে না, সে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে বলছে, কারণ আমি নার্সিংহোমে যাইনি। বলে সেটার কোনো উদ্দেশ্য তার নেই, কোনো খারাপ ইন্টেনশন করার মতো উনি মানুষ নন, উনি একজন আইনের রক্ষক। তখন বলে কে? তখন চলে আসে বড়বাবু আর বলে আমি। তখন বলে ও আচ্ছা, পঙ্কজ খাসনবী। তো এখন কি জেলে চোর ডাকাত এই সমস্ত কাজকর্মগুলো কমে গিয়েছে নাকি, যে যে কোনো মানুষের বাড়িতে এমনকি হেসেলে পর্যন্ত সংসারে পর্যন্ত ঢুকে পড়ছেন আপনি? বলছে এটা আপনার থানা নয়, এটা আমার সংসার, আমার বাড়ি, আর এই সংসারের বউ আমি, বুঝতে পেরেছেন? বড়বাবু তো চুপচাপ দেখে যাচ্ছে। বড়বাবু বলছেন, সংসারের বউ যদি ক্রাইম করে তাহলে পুলিশ যেখানে খুশি সেখানে যেতে পারে, তার অন্দরমহলে যেতে পারে, তার হেসেলে যেতে পারে, এমনকি তার বেডরুমেও যেতে পারে। তখন শাট আপ বলে চিৎকার করে ওঠে গিনি। এরপর গীতার দিদি আবার চিৎকার করলে পঙ্কজ বড়বাবু বলছেন অগ্নিজিৎ বাবুকে যে আপনি আপনার বউকে বলুন গলা নামিয়ে কথা বলতে আমার সাথে, না হলে আমার কিন্তু মহিলা কনস্টেবল বাইরে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু তুলে নিয়ে চলে যাব, আপনি কিচ্ছু করতে পারবেন না। গিনি বলছে যে বড়বাবু নাকি খারাপ ইন্টেনশন নিয়ে এখানে এসেছে। বলে খারাপ ইন্টেনশন? আপনি জানেন আরেকটু হলে আপনার বোনের বাচ্চাটা মরে যেতে পারতো, ক্ষতি হয়ে যেতে পারতো তার একটা ভুল ইঞ্জেকশনের জন্যে। গিনি কোনো কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছে। অগ্নিজিৎ বাবু আবার চিৎকার করছেন, কি হলো, উত্তর না দিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলে এই কথার কোনো উত্তর নেই, আমি এই বাড়িতে এসেছিলাম আমার বোনের যত্ন করতে। তখন আসে গীতা। গীতা বলছে তুই নার্সিংহোমে গিয়েছিলিস না যাসনি, হ্যাঁ কি না, এইটুকু প্রশ্নের উত্তর দে। গীতার কাছে এসে গিনি বলছে, এটা তুই কি বলছিস গীতা, তুই বলছিস এই কথা? বলে আমি নয়, পঙ্কজ খাসনবী স্যার তোকে দেখেছেন নিজের চোখে। বলে ওনার বয়স হয়ে গেছে, আর না হলে চোখের ছানি পড়েছে, ছানিটা কাটিয়ে নিতে বল, টাকা না থাকলে বলিস স্পন্সর করে দিতে পারবো। তখন গীতা হাত জোর করে বলছে, প্লিজ হেয়ালি না করে সত্যি কথাটা বল। গীতা বলছে সত্যি কথাটা বল, তুই গিয়েছিলিস না যাসনি? গিনি বলছে আমি যাইনি যাইনি যাইনি। বড়বাবু বলছেন আমি এটা প্রমাণ করে দেবো যে আপনি গিয়েছিলেন গিয়েছিলেন অ্যান্ড গিয়েছিলেন। গীতা বলছে, যখন বড়বাবু বেরিয়ে যাচ্ছে, বলে শুনুন শুনুন, এই কথাটাকে আর বাড়িয়ে কোনো লাভ নেই, শুনুন। বলে আমি আপনার কথা শুনবো? কি ভাবছেন আপনি? আমি আইনের কথা শুনবো, যেটা আগে আপনি শুনতেন। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার দিদির মতলব কিন্তু ভালো নয়। এর আগে বড় বড় ক্রিমিনালরা যেটা করেনি, অগ্নিজিৎ বাবু যেটা করেনি, কৃপান যেটা করেনি, কিরণ কান্তি যেটা করেনি, আপনার দিদি কিন্তু আপনারই চোখের সামনে আপনারই বাড়িতে বসে মিষ্টি হাসি হেসে আপনার ক্ষতি করে দিয়ে চলে যাবে, এটা আমি আপনাকে বলে দিলাম। গীতা কিন্তু শুনে অবাক হয়ে যায়, তখন কিন্তু আপনি খুব আফসোস করবেন, বলে বেরিয়ে যায়। এরপর গিনিকে অগ্নিজিৎ বাবু আবার এক প্রশ্ন জিজ্ঞাসা করলে গিনি বলছে আলুটা মাখা আছে, আমি বোনের জন্য যে রেসিপিটা বানাবো বলছিলাম সেটা বানাচ্ছি। আবার বলবেন না যেন যে এইসব আমি প্ল্যান করে করেছি, আলুটা আগে থেকে মেখে রেখে গেছি, চিকেনগুলো পিস পিস করে কেটে রেখে গেছি, তাই না? বাজারে যাওয়ার নাম করে হসপিটালে গেছি, বা হসপিটাল থেকে বাজারে গেছি, এগুলো প্ল্যান সাজিয়েছি, দয়া করে এগুলো বলবেন না। আপনি তো একজন আইনজীবী, আমার বোনও কিন্তু আইনজীবী, একটু লজিক্যালি কথাগুলো বলবেন। অগ্নিজিৎবাবু কিন্তু বারবার করে গীতাকে বলছে, পঙ্কজ পঙ্কজ স্যারের কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, এটা মাথায় রাখবে। কেননা পরপর করে ঘটনাগুলো একবার মিলিয়ে দেখো, বাথরুমে সাবান পিচ্ছিল হয়ে থাকা, সেখানে তেল পড়ে থাকা, সেই তেলে পা পিছলে, সেই সাবানে পা পিছলে স্বস্তিক পড়ে গেল, যদি তুমি থাকতে তাহলে কি হতো? ওদিকে মোয়ের ঘটনাটাও ভাবার চেষ্টা করো। সুতরাং এগুলো কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার ঘটনা নয়, তাই একটু সাবধানে থাকো। আর এখন চলো, তোমাকে আমার সাথে হসপিটাল যেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে। গীতা যেতে নারাজ হলেও তার শ্বশুরমশাই তাকে জোর করতে থাকে। এদিকে গিনি বলছে কিচ্ছু প্রমাণ করতে পারবে না, জাস্ট কিচ্ছু প্রমাণ করতে পারবে না। এবার যে ডিশটা বানাবে বলছিল সেটা বানানো হয়ে গেছে গিনির। বলছে আমার তো বানানো হয়ে গেছে, তুই এটা খুব খেতে ভালোবাসিস। বলে এটা খাওয়ার পর তোকে আর কিচ্ছু খেতে হবে না, না কোনো স্বাদ আর না পঞ্চামৃত খেতে হবে, মানে না কোনো স্বাদ খেতে হবে, না কোনো পঞ্চামৃত খেতে হবে। বলে 9 মাসে খেতে হবে না স্বাদ, কোনো সপ্তাহও তোকে অপেক্ষা করতে হবে না। বলে আমি কি সুন্দর করে সাজিয়েছি, এবার আমি তোকে খাওয়াবো। আর তারপর দুটো একই রকম বাটি রেডি করেছে। বলে এটা কার জন্য? মিস্ট্রি, রহস্য, নিশ্চয়ই এই বাটি থেকে খাওয়াবে আর ওই বাটিটা সাজিয়ে রেখে দেবে, বলবে কিছুই নেই এর মধ্যে। ঠিক সেই সময় কিন্তু মেহেক চলে এসেছে। মেহেক আর খাবারের গন্ধে থাকতে পারছে না। মেহেক বলছে তুমি কি রান্না করেছো গো? বলে এটা এটা আমি গীতার জন্য রান্না করেছি, একটা ইটালিয়ান ডিশ, ও খেতে খুব ভালোবাসে। বলে জানো মেহেক এটার মধ্যে কি আছে? এটার মধ্যে ম্যাশ পটেটো, চিপস, চিকেন সব কিছু আছে, চিজ সব কিছু। এক তো এবার খাওয়ার জন্য ছটফট করছে, এদিক ওদিক করছে। তখন গিনি বলছে না না বাবা শোনা, এটা তোমার জন্য না, এটা গীতার জন্য। বলে না না একটু টেস্ট করে দেখবো, দেখি দেখি। গীতা বৌদি করছো কেন? গীতা বৌদি কি আমি খেলে বকবে নাকি? কিচ্ছু বলবে না।
মেহেক কিন্তু বাটির থেকে খেয়ে ফেলে। ওটা কিন্তু গীতার জন্য ছিল, না জানি কি মেশানো ছিল। মেহেক তো মজা সে খাচ্ছে, তখন কিন্তু গীতা আর তার শ্বশুরমশাই চলে আসে ইঞ্জেকশন দিয়ে গীতাকে। তখন বলছে বাবা বাবা পাপা তুমি জাস্ট খাও, কি কি ওয়াও হয়েছে ব্যাপারটা, দারুণ হয়েছে, জাস্ট খেয়ে দেখো। তখন গিনি তো দেখছে হলো, এ তো মেহেক খেয়ে ফেললো, এবার কি হবে? তার শ্বশুরমশাইকে খাওয়াতে যাচ্ছে, বলে না 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 এটা বাবার জন্য না, এটা গীতার জন্য। তখন গীতাকেও খাওয়াতে যাচ্ছে, গীতাকে বলছে মেহেক যে আমি কিন্তু তোমার এখান থেকে একটা স্পুন নিলাম, হ্যাঁ। গীতা তো কিছু বলে না। এরপরে গীতাকে যখন খাওয়াতেই যাবে, ওদিকে কিন্তু মেহেকের মাথা ঘুরতে শুরু হয়ে গেছে। মেহেক বলছে পাপা আমার শরীরটা ভালো করছে না। ব্যাস তখন তো গীতা আর খায় না, দেখছে মেহেকের মাথা ঘুরে উঠছে, তখন গিয়ে মেহেককে ধরে। এবার তো মানে হুটোপাটি শুরু হয়ে গেছে মেহেককে নিয়ে। ওদিকে গিনি কী করে, বাটিটা গিয়ে চেঞ্জ করে দেয়। ওই মানে যেই খাবারটাতে কিছু মিক্স ছিল সেটা ডাস্টবিনে ফেলে দেয়, আর এক্সট্রা যেটা বাটি রাখা ছিল সেটা থেকে নিজে খেয়ে কিছুটা খালি করে দেয়, আর ব্যাস সেই বাটিটা নিয়ে চলে আসে। বলছে কি হলো কি হলো, অজ্ঞান হয়ে গেল কেন? অগ্নিজিৎ বাবু বলছেন আমি ঠিক বুঝতে পেরেছি, এই এই মেয়েটাই কিছু খাইয়েছে। বলো কি খাইয়েছো আমার মেয়েকে, তুমি কি খাইয়েছো? ও তো ততক্ষণে বাটি চেঞ্জ করে নিয়ে চলে এসছে, তাই দোষ দিলেও কিছু হবে না। গীতা বলছে সত্যি তো দিদি, ও তো তোর খাবারটা খাওয়ার পরে অসুস্থ হলো, এতক্ষণ তো ফিট ছিল। এবার তো অগ্নিজিৎ বাবু বলছে যে তুমি খাও খাবারটা, খাও খাও, আমি দেখতে চাই তোমার কিছু হয় কিনা, তুমি খাবারটা খাও। বলে সত্যি এখানে কিছু মেশানো নেই? বলে হ্যাঁ তো খাও না। এই বলে তার দিদিকে খাবারটা, মানে তার দিদি খায় আর কি খাবারটা। তো কিছুক্ষণ পর দেখে কিছু হচ্ছে না, ওদিকে মেহেকের মুখে চোখে জল ছেটানো হচ্ছে। তো মেহেক তো কিছুক্ষণ পর হুঁশ ফেরে, কিন্তু মেহেক বলছে আমার শরীরটা একদম ভালো করছে না, অ্যাবডোমেনে কেমন একটা পেন হচ্ছে। তখন গীতা বলছে ডক্টরকে কল করতে হবে ইমিডিয়েট। তখন সবাইকে ঘরের মধ্যে ডাকে। আর এদিকে গিনি বলছে দেখলে তো, আমিও তো সেম খাবারটাই খেলাম, আমার কি কিছু হলো? আমি সত্যি বলছি আমি ওই খাবারে কিছু মেশাইনি। বলছে মেহেকের নিশ্চয়ই অন্য কোনো প্রবলেম হয়েছে, বিশ্বাস কর মেহেক আমি কিছু মেশাইনি। মেহেক বলছে আমি জানি তুমি নিরাপরাধ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না। গীতা ওদিকে অঙ্কিতকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে, আর মেহেককে একটা ঘরে নিয়ে যায়। আর এদিকে অগ্নিজিৎকে গিনি বলছে বিশ্বাস করুন বাবা আমি খাইনি, দেখুন আবার খাচ্ছি আবার খাচ্ছি আমি, বলে বারবার খাচ্ছে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলে সত্যি বলছি আমি এতে কিচ্ছু মিশাইনি, বাহানা করে কাঁদছে। গিনি মনে মনে বলছে গীতা তোর কপাল খুব ভালো, মানে বারবার কপাল জোরে তুই বেঁচে যাচ্ছিস, তো কতক্ষণ কতক্ষণ তুই পালিয়ে পার পাবি কতক্ষণ। এদিকে গীতা কিন্তু মেহেককে ঘরে দিয়ে রান্নাঘরে এসেছে। আর এসে দেখছি কি ব্যাপার কি হলো, মেহেক যেই খাবারটা খেয়ে অসুস্থ হয়ে গেল, দিদি সেটা খেয়ে অসুস্থ হলো না কেন? তখন ডাস্টবিনে চোখ যায়, দেখে সেম খাবার পড়ে আছে ডাস্টবিনে। সন্দেহ হয় গীতার, সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করে বলে আমি একটা খাবার পাঠাচ্ছি আপনাকে, টেস্ট করে ল্যাবে টেস্ট করে দেখুন তাতে কিছু মেশানো আছে কিনা। বলে কেন কি হয়েছে? বলে আমি বাকি ব্যাপারটা আপনাকে পরে বলছি, যদি কিছু মেশানো থাকে তাহলে আপনার সন্দেহ ঠিক, আর যদি কিছু মেশানো না থাকে তাহলে আমার ধারণা ঠিক। বড়বাবু বলছে আচ্ছা ঠিক আছে, খাবারটা কালেক্ট করবো কি করে? বলে আপনি লোক পাঠিয়ে দিন, আমি খাবারটা পাঠিয়ে দিচ্ছি। বলে ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে গীতা থানাতে গেছে। বড়বাবু বলছে দেখুন নিজেকে ছোট মনে করবেন না, আমি নার্সিংহোমে আপনার দিদিকে দেখেছি, ঠিক সেই সময় আপনার সাথে কাকতালীয়ভাবে ঘটনাগুলো ঘটছিল। এই সবটাই তো কাকতালীয় হতে পারে না বলুন? বলছে দেখুন আজকেও যে ঘটনাটা ঘটলো, যেই খাবারটা আপনার জন্য বানানো হলো সেই খাবারটা মেহেক খেয়ে অসুস্থ হলো, তার লোয়ার অ্যাবডোমিনে পেন শুরু হলো, ডক্টর বলছে যে ফুড থেকে হতে পারে। দেখুন এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, আপনি নিজেকে কেন ছোট মনে করছেন? বলে দেখুন দিদির রান্না করা খাবার, এইভাবে ফেলে দেওয়া খাবারকে আমি আপনার কাছে নিয়ে এসেছি, দিদির বানানো খাবার আমি ফরেন্সিকে পাঠাচ্ছি টেস্টের জন্য, এগুলোতে আমার খুব ছোট মনে হচ্ছে নিজেকে। তখন বড়বাবু বলছে বেশ করেছো, বলছে আমার খুব চেনা জানা লোকজন ওখানে আছে যে খুব তাড়াতাড়ি রিপোর্টটা আমাকে দিয়ে দেবে, তাহলেই বোঝা যাবে ওই খাবারে কিছু আছে কি নেই। আপনি একদম নিজেকে ছোট ভাববেন না, আপনি যেটা করেছেন একজন লয়ার হিসেবে একদম ঠিক করেছেন। শুনুন আপনার দিদির আপনার বাড়িতে ফিরে আসার উদ্দেশ্যটাই হচ্ছে আপনার ক্ষতি করা, সো বি কেয়ারফুল। এরপর গীতা যাওয়ার জন্য উঠে পড়ে আর বলে সন্ধ্যের মধ্যে তার বাড়িতে রিপোর্টটা পৌঁছে দেবে বড়বাবু। এরপর বড়বাবু গীতার কাছে একটা হেল্প চায়, যে বড়বাবুর একজন পরিচিত সে অ্যারেস্ট হয়েছে, কিন্তু মানে তার বিরুদ্ধে একটা কেস চলছে, কিন্তু সে আদৌ সেটা করেনি, তাই গীতাকে বলছে সেই কেসটা লড়তে। বলে আপনার কেস আমি, মানে প্লিজ। গীতা বলছে আচ্ছা ঠিক আছে। বড়বাবু গীতাকে নিয়ে যাবে বলছে, গীতা বলছে উনি কোথায় আছেন? বলছে উনি জেল কাস্টাডিতে আছেন, এই বলে গীতাকে নিয়ে যাচ্ছে। এদিকে গীতা যখন এখান থেকে চলে গেল, মানে বড়বাবুর সাথে চলে গেল, তখন দেখা যাচ্ছে গিনি সেখানে। গিনি সব কথা শুনেছে, বলছে খাবারে কিছু পাওয়া যাবে না বোন, তুই চলিস ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়, এই বলছে আর হাসছে। বলছে তুই আইনি কাজকর্ম জানিস আর আমি বেআইনি কাজ। বলছে তুই ঢুকে যখন রান্নাঘরে খাবারটা কালেক্ট করছিলি ঠিক তার আগে আমি ঢুকে, মানে তার আগে ও ঢুকে অলরেডি খাবারটা চেঞ্জ করে ভালো খাবারটাকে ফেলে রেখেছিল। বলছে আর সেই ভালো খাবারটা তুলে এনে তুই বড়বাবুকে তুলে দিলি, অত সহজ নয় গিনি মুখার্জিকে ধরা, গিনি মুখার্জি অতটা বোকা নয়। বলছে তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস, এবার আমি তোর সবকিছু কেড়ে নেব, এমন ভাবে বলছে গিনি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ভালো থাকবে, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।